হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ জন্মাষ্টমীর পূজা, তোমরা সবাই জানো। আর আমাদের শিব মন্দিরের পূজা উদ্বোধন হয়েছিল, তোমাদের দেখিয়েছি। ইউটিউবে আছে, ফেসবুকে আছে। তা ইউটিউবে ফেসবুকে আমার লিঙ্ক দেওয়া আছে, হচ্ছে গিয়ে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, ইউটিউবের লিঙ্ক। তোমরা আগে ভিডিওটা দেখে আসবে। আর আজকে জন্মাষ্টমীর পূজা, তাই জন্য পূজা করছে, পূজা হবে আমাদের বাড়িতে। আমার মামা হচ্ছে গিয়ে পূজা করবে, ঠিক আছে। বামুন ঠাকুরমশাই আসবে, ঠাকুরমশাই পূজা করবে, ঠিক আছে। দেখাবো তোমাদেরকে। এবার তোমাদের দেখাতে চলেছি, বাই। এটা আমার মামা, এখন পূজা শুরু হবে। তার আগে ঘর ঘরটা জল, গঙ্গা জল ছড়িয়ে দিচ্ছে। তারপরে হচ্ছে কি পূজা শুরু হবে, ঠিক আছে। মন্দিরও জল ছড়িয়ে দেবে, ঠাকুরের মন্দিরে জল ছড়িয়ে দেবে, জল রাখবে, রেখে জল ফল ছড়িয়ে দিয়ে আমাদের এখানে পূজা হবে। ঠাকুর মশাই আগে থেকে পূজার তোড়জোড় শুরু করছে। আমাদের মন্দিরে গোপাল ঠাকুর নেই, যদি সাপোর্ট করো আগের বছর, তাহলে গোপাল ঠাকুর এনে পুজো করা হবে, ঠিক আছে। আমার ইউটিউবে সাপোর্ট করো, লাইক কমেন্ট করো, বেশি বেশি করে দিও, সবাইকে শেয়ার করো। আমাদের মন্দিরটা কেমন হয়েছে বলবে। আর হচ্ছে কি লাইক কমেন্ট করবে, তো বললাম করে দিও। কারণ হচ্ছে কি আগের বছর গোপাল ঠাকুর, তুমি যদি লাইক কমেন্ট করো, আগের বছর গোপাল ঠাকুর এনে আমরা পূজা করবো। দোল্লাও আনবো, গোপাল ঠাকুরের দোল্লা এনে পূজা দেবো, ঠিক আছে। আগের বছর ভালোভাবে পূজা দেবো, যদি সাপোর্ট করো, আমাদের সাথে সাপোর্ট করো। আমি চাই সাপোর্ট করো। আমার এই ভিডিও 1K করে দিলে আমরা চ্যালেঞ্জ ভিডিও আনবো, ঠিক আছে। 1K করো, দেখি জলদি 1K করে দাও। আমার চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে আসবে, একটা ব্লগ, চ্যালেঞ্জ ব্লগ নিয়ে চলে আসবে, ঠিক আছে। ভিডিওটা দেখ। ওম সম্মুখে পূজনীয় দেব দেবী ভগবানে ভয় নমঃ। ওম আদায় অনন্তায় নমঃ। ইয়া গচ্ছয়াদিষ্টং শ্রীমাধব বাজি বরন্দরে দেশাধবম সর্বেষু কার্যেষু শ্রীমাধবম। ওম জবা কুসুমকස්සবম মহাদ্যোতিদন্দরণি সর্বভাবং বনতস্मै দিবাকরম। সৃষ্টি স্থিতি বিনাশনম শক্তিভূতে সনাতনী গুণাশয় গুণাময়ী নারায়ণী নমস্তে। ওং শঙ্খচক্রগদাবদ্ধং শশীবর্ণং দেবজং চতুর্বাহন দেবায়ং শ্রী বিষ্ণুবে নমঃ। হরিগয় নমঃ। ওং শিবাদি মহাদেবায় রুদ্রায় নমঃ শিবায় নমঃ। ঠাকুর মশাই মামাকে দাব কেটে আনতে বলেছে, চলো। মামা দাব কাটছে বটি দিয়ে, আমি একটা ভিডিও করে নিলাম। ধাপ কেটে নিচ্ছে, এবারে গিয়ে রাখবে ঠাকুরের, মানে শিব মন্দিরে। তার ধাপে জল দিয়ে হচ্ছে ধোবে। এটা আমাদের গাছ, ওই শিব ঠাকুরের এখন ঘি মাখাচ্ছে, গায়ে ঘি মধু মাখাবে। এবারে ঘি মাখিয়ে দিচ্ছে, প্রথমে ঘি মাখাচ্ছে, এরপরে মধু মাখাবে। দেখো আমাদের মন্দিরটা এরকম ডিজাইনে করেছে। এবার মধু মাখিয়ে নিল বামুন মশাই, মধু মাখিয়ে নিল ভালোভাবে। সব নন্দী আছে, নন্দীকেও মাখিয়ে নিল, সাপকেও মাখিয়ে নিল, আর শিব ঠাকুরটাকেও মাখিয়ে নিল। তুলসী গাছ আছে, শিব ঠাকুরের পাশে তুলসী গাছ আছে। মন্দিরটা তোমরা দেখেছো কত সুন্দর করে করা হয়েছে। এটা মন্দিরটা অনেক দিন ধরে তৈরি করা হয়েছে, উদ্বোধন হয়নি, অনেক বছর পড়েছিল, উদ্বোধন হয়নি, এবারে করে উদ্বোধন করা হয়েছে। মন্দিরটা কেমন লেগেছে তোমরা কিন্তু বলবে কমেন্টে, ঠিক আছে। ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমরা প্রথম ব্লগ করছি, তো তোমাদের ভালো না লাগতেও পারে, কিন্তু সাপোর্ট করো। পুজোর ডালা ফালা ওই আছে, মামা ঠাকুরকে খেতে দিল। আমাদের ওই মন্দিরের কিছুটা পাশেই গাছ আছে, ফুল গাছ পাশ সাজিয়ে রেখেছি। বা ঠাকুর মশাই শিব মন্দিরে জল দিল, শিব ঠাকুরের গায়ে জল দিচ্ছে, চান করিয়ে দিচ্ছে, ঘি মধু মাখানোর পরে চান করিয়ে দিচ্ছে। আমাদের এইখান থেকে জলও বেরিয়ে যায়, একটা ফুটো মতন করে রেখেছে, সিস্টেম করা আছে, জল বেরিয়ে যায়।
এইখান থেকে জল বেরিয়ে যায়। ওম নমঃ শিবায় নমঃ। ওম মৃত্যুঞ্জয় নাগেশ্বরায় নমঃ শিবায় নমঃ। ওম ঈশ্বরায় ওম নমঃ শিবায়। ইদম অর্থম ওম ইদম নমঃ শিবায়। কেমন লেগেছে কিন্তু তোমরা বলবে। মাথায় চাল দিয়ে দিল, তারপরে বেলপাতা দেবে। এই লাল লাল সেই কি বেশ বলে এটা, লাল চন্দন, হ্যাঁ মনে পড়েছে, লাল চন্দন। লাল চন্দন দিয়ে মাখিয়ে দিল, তারপরে বেলপাতা দিল দেবে। দেখো লাল চন্দন দিয়ে মাখিয়ে দিচ্ছে আগে, তারপরে বেলপাতা লাল চন্দনে মিশিয়ে মাথায় দিয়ে দেবে। মাথায় দিল, মাথায় দিয়ে দিল। বেলপাতা দিয়ে দিল। আকন্দ ফুলের মালাও দিয়ে দিল। দেখো ভিডিওটা অবশ্যই তোমাদের হয়তো যতটা পেরেছি ভালো লাগবে। ফুল মাথায় দিয়ে দিল, ঠিক আছে, ভালো লাগবেই আমি মনে হচ্ছে, যদি ভালো লাগে। কিন্তু এই ভিডিওটাই 1K করে দিও, আমি আগে বলেছি এখনও বলছি, 1K তোমরা সবাই করে দাও। দিলে আমরা একটা চ্যালেঞ্জ ভিডিও ব্লগ আনবো, ঠিক আছে, তোমরা যদি চাও তবে, যদি না চাও আমরা আনতে পারবো না। দেখা হচ্ছে পরের ভিডিও, বা